হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আগের থেকে আমিও ভালো আছি, কারণ আমার ছেলে আগের থেকে অনেকটাই বেশি সুস্থ, অনেকটাই মিলিয়েছে। শনিবারের আগে হয়তো পুজো দেওয়া যাবে না, শনিবারটাতেই পুজো দেওয়া হবে। আর দেখছো আমার অবস্থা, কিছু করার নেই। মাথার তো শ্যাম্পু সাবান কিছুই দিতে পারছি না, সিঁদুরও পরতে পারছি না, একটা এরকম অবস্থা হয়ে রয়েছে। তো ওটা কোনো ব্যাপার না, আমার ছেলেটা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটাই সব থেকে বড় ব্যাপার। ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আগের থেকে একটু ভালো আছে। একটু আগে যেমন খাওয়ার মধ্যে একদম ইচ্ছা ছিল না, খেতে ইচ্ছা করছিল না, আজকে দুদিন হলো একটু একটু করে খাচ্ছে। মা হয়ে ও যখন খাচ্ছে সেটা দেখে না আমার সত্যিই খুব ভালো লাগছে। আমার ছেলে যতদিন খায়নি আমিও ঠিক করে খেতে পারছিলাম না, আমার ভালোই লাগছিল না যে ও খাচ্ছে না আমি কি করে খাই। কিন্তু ও একটু একটু করে খেতে আমার মনের মধ্যে একটু শান্তি কাজ করছে যে না বাবা আমার ছেলেটা একটু খাচ্ছে। একটু খিটখিটে হয়ে গেছে, একবারের বেশি দুবার কিছু জিজ্ঞেস করলে একটুখানি রেগে যাচ্ছে, তো এটা একটু এরকম হবেই। আর আমার ছেলে তো এমনিই রোগা পাতলা ছেলে, তো এটা হওয়ার পর আমার ছেলে আরও রোগা হয়ে গেছে। তো যাই হোক, সেই সব কোনো কিছুই ব্যাপার না। সন্তান মোটা হোক বা রোগা, এটা কোনো ব্যাপারই না। যদি সে সুস্থ থাকে, একটা মায়ের কাছে এর থেকে বেশি পাওয়া আর কিছুই হতে পারে না। তো যাই হোক, ঘরটা আমাদের খুবই গরম, কারণ এতটাই গরম হয়ে যায় যে বিছনাপত্র এত গরম হয়ে যায় ছেলেটা ঘুমোতে পারে না। ওই জন্য আমরা সবাই, আমি আমার ছেলে একটুখানি দাঁড়ানি শুয়েছিলাম। আমার হাজব্যান্ড আজকে রয়েছে বাড়িতে, যেহেতু জামাই ষষ্ঠীর ছুটি। কিন্তু কিছু করার নেই, জামাই ষষ্ঠীতে যেতে পারলাম না বাপের বাড়ি, এবছরটা মিস হয়ে গেল। কারণ এই অবস্থাতে তো বাড়ি ছেড়ে কোথাও যেতে নেই, ওই জন্যই যেতে পারলাম না। তো মায়েরও মনটা ভীষণ খারাপ, আমাদেরও মনটা একটু খারাপ। প্রত্যেক বছর যেখানে যাই এবছর সেখানে আর যেতে পারলাম না, কিন্তু যাব। কারণ জামাই ষষ্ঠীটার যে নিয়মটুকু, সেই নিয়মটা এবছর আমাদের হবে না। আমার মা আমার ভগ্নিপতি আমার বোনের বোনকে করেছে সেই নিয়মটা। এবছর আমাদের এই নিয়মটা হবে না, কারণ যেহেতু বাড়িতে ঠাকুরের অসুখ করেছে, সেই জন্য সেই নিয়মটা হবে না। মা বাপি সন্ধ্যাবেলায় আসবে, এসে তার বড় জামাইকে মিষ্টি, চিড়ে, মুরগি, যেরকম যা কিছু দেওয়ার সেগুলো দিয়ে যাবে। আমাদেরও বিশ্বাস করবে না, বাপির জন্য মায়ের জন্য জামা প্যান্ট সমস্ত কিছু শাড়ি কেনা হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয়ে আমরাও যেতে পারলাম না। আর এই অবস্থাতে তো যেতে নেই। সকালবেলায় যে ধরনের কাজকর্মের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, সেই কাজকর্মগুলো করে ভিডিও করতে গেলে ওই কাজকর্মগুলো করতে না অনেকটাই দেরি হয়ে যায়। কারণ ক্যামেরা নিয়ে কাজ করতে গেলে দেরি তো হয়ই, তোমরা যারা ভিডিও করো তোমরা তো বোঝোই। হ্যাঁ, দেরি হয়ে যায়। এবার চটপট কাজগুলো করাটাই আমার টার্গেট, সেই জন্য আমি সেইভাবে কোনো কিছু ক্যামেরা করতে পারিনি। এইভাবেই আজকে দিলাম ব্লগ, একদম নতুনভাবে। এইভাবে কোনোদিনও মিতালিকে তোমরা দেখোনি, আজকে দেখছো। তো কীরকম লাগছে বলো? আগের ভিডিওগুলো বেশি ভালো লাগছে না আজকের এই ধরনের ভিডিও বেশি ভালো লাগছে? তবে আমার কিন্তু যদি বলো ব্যক্তিগত মত, আমার কিন্তু আগে যে ভিডিওগুলো তোমাদের সাথে যেত সেগুলো বেশি ভালো লাগতো। তো দেখা যাক, আস্তে আস্তে হয়তো এই ভিডিওগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব, কারণ এখন সেরকম পরিস্থিতি নেই যে ওইভাবে সুন্দরভাবে কাজ দেখিয়ে তোমাদেরকে ভিডিও তোমাদের সামনে পরিবেশনা করব। আশা করছি হবে, আমার ছেলেটাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কারণ ছেলে মেয়ে বাড়িতে অসুস্থ থাকলে মায়েদের কোনো কাজটাই করতে ইচ্ছা করে না। এই ছেলেকে একটুখানি কলা খাওয়াচ্ছি, ওর কলা শেষ করে কলা ছাড়া খুব একটা বেশি কিছু খেতেও চাইছে না, যদিও কাল থেকে একটু একটু খাচ্ছে। আর একটুখানি কলা নিয়ে বসবো, কাঁঠালি কলা অবশ্যই। তো দেখি, অনেক করে খাওয়াতে হচ্ছে, বাবা বাচ্চা কিছু করার নেই। যেভাবে ছেলে খাবে সেভাবেই আমায় খাওয়াতে হবে, যতক্ষণ ধরে খাওয়াবে ততক্ষণ ধরে আমায় খাওয়াতে হবে। মনের মধ্যে কোনো বিরক্তি আনলে চলবে না, কোনো রকম রাগ আনলেও চলবে না, কারণ আমার ছেলেকে দেখে আমার কষ্ট হচ্ছে। ও যদি বলে যে মা আমি এখন আরও একটা কলা খাবো, তড়িঘড়ি করে কলার কাঁদি নিয়ে চলে আসতে আমি রাজি আছি, যে ছেলে খাবে বলেছে, কিন্তু সেই খাওয়ার ইচ্ছাটাই ওর মধ্যে নেই। আসলে জ্বর হয়ে না আমাদেরও বড়দের তো মুখটা একটুখানি খারাপ হয়ে যায়, ওরও হয়ে গেছে। এবার আমাদের বড়দের হলে কি বলতো, একটু চটন পটন কিছু খেতে পারি, কিন্তু ওকে তো সেটা দেওয়া যাবে না। এই সবটাই আস্তে আস্তে হয়তো ভালো ঠিক হবে। আর এই সময় আমি ছেলের মুখটা তোমাদের কাছে দেখাচ্ছি না, ওর শরীরটা
ঠিক হয়ে গেলে তোমাদের কাছে আবার নিয়ে আসবো আমি। জামাই ষষ্ঠীর জন্য খুবই ছোট্ট আয়োজন আমার মা করেছে তার জামাইয়ের জন্য। এই বছরটা এরকমই রইল, পরের বছর আশা করছি আরও ভালোভাবে হবে। তো এই যে মা দিচ্ছে তার জামাইকে। আর একটু ধুনো দেবো, ধূপ দেবো, সন্ধে পুজো কিছুই দিতে নেই যখন, আর এই সময়টা করে 3 বেলা ধূপ ধুনো আর গঙ্গা জল দিতে হয়, সেগুলোই আমি একটু করে নেবো। তো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করেছো, খুব ভালো ভালো কমেন্ট করেছো, প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়েছি, কিন্তু আজকে নাম নিতে পারলাম না, আমি দুঃখিত বন্ধুরা। নেক্সট কোনো ব্লগেতে আমি তোমাদের নাম সবার নিয়ে নেবো। আজকের মতন তাহলে টাটা, দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা কিন্তু সবাই খুব ভালো থাকবে এবং সাবধানে থাকবে।